ইলাহি, তোমার জন্য তো তোমার স্বামী হারাম হয়ে গেছে। তো উনি কোনো উপায় না পাইয়াই আকাশের দিকে দুইটা হাত উপরে তুইলা দিছেন, রব্বে কাবাকে বলতেছেন, এলাহি রব্বি রব্বে কাবা আফনা শাবাবি, যৌবন আমার শেষ হয়ে গেছে, তাফাররাকা আহলি, ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি, পরিবার পরিজন থেকে আলাদা হইতে দেরি হয় নাই, ইন জামানতু ইলাইয়া যাও। তো ওনার 8টা বাচ্চা ছিল, উনি চিৎকার দেয়া বলতেছেন, ও রব্বে কাবা, আমার তো 8টা বাচ্চা আছে, যদি আমার সাথে রাখি আমি তো নিজেই খাইতে পারি না, ওই 8টা বাচ্চাকে খাওয়াবো আবার কি? ইন জামানতু ইলাইহি যাও, বলে 8টা বাচ্চাকে যদি স্বামীর কাছে রাখা দেই, পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। হায়, বলতে দেরি হয়েছে, রব্বে কাবা ওই আকাশ থেকে জিব্রাইলের মাধ্যমে কোরআনে আয়াত নাযিল করতে দেরি করে নাই। রব্বে কাবাকে পাওয়া খুবই সহজ। তো আপনি আমি চাই না, জীবনে যা কিছু করলাম তো করলামই, এখন থেকে এই মঞ্চতে বৈশা, এই সামনে পিছনে ডানে বামে সকলেই বৈশা ওয়াদা করে নিব, মালিক যেন আমাদেরকে এখান থেকে পবিত্র বানায় বাড়িতে ফিরায় দেয়। এটা চাই কি চাই না? চাই কি চাই না? চিৎকার দিয়ে বলুন, চাই কি চাই না? ওই রব্বে কাবা যেন আমাদেরকে পবিত্র বানায় এখান থেকে বিদায় দান করেন, একটা হাতও যেন খালি না যায় ওই রব্বে কাবার দরবারে। তাইলে আসুন, ওই রব্বে কাবাকে পাওয়ার জন্য আজকে রাতে আমাদের একটা ছোট একটা আমল আপনাদেরকে যদি দেই, করতে পারবেন না ইনশাআল্লাহ? আমল করার জন্যই তো আসছি। বলে জীবনে যা করছি তো করছি, যা হয়ে গেছে তো হয়ে গেছে, যদি মানুষের হক নষ্ট করে থাকে তাহলে ওইটার যদি ক্ষমা চাইতে পারি তাহলে ক্ষমা চাই নিলাম, যদি না পাই তাইলে রব্বে কাবার দরবারে ক্ষমা চাইব। বলে কি কইরা ক্ষমা চাই? বলে আজকে রাতে গিয়া একটু নিজেকে লাশ বানাইবেন। আজকে